ভিনিসিয়াস জুনিয়র কি আসলেই ক্লাব তারকা, নতুবা কেন বারবার জাতীয় দলে আসলেই এইভাবে মুখ থুবড়ে পড়েন মাদ্রিদের নাম্বার 7? নেইমারের 10 নম্বর জার্সি মান রাখছেন রাফিনা, তবে আরও একবার যে ভিনিসিয়াস জুনিয়রের ব্যর্থতায় বিপাকে পড়তে হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপ বাছাই পর্বের 11তম রাউন্ডে 10 জনের ভেনেজুয়েলার বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রদের এমন হতাশাজনক পারফরমেন্সের বাকি গল্পটা জানাচ্ছেন শ্রবণ অনেক। বিশ্বকাপ বাছাই পর্বে ল্যাতিন অঞ্চলে 11তম রাউন্ডে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকলেও আগের 2 ম্যাচে জয় পেয়ে কিছুটা স্বস্তিতেই ছিল সেলেসাওরা। এরপর ইনজুরি কাটিয়ে দলে সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র ফিরে আসা স্বস্তিতে ফিরলেও প্রতিপক্ষের নামটা যখন ছিল ভেনেজুয়েলা, তখন নির্ভর থাকার সুযোগ ছিল না ব্রাজিল বসের। কারণ শেষ ফিফা উইন্ডোতে এই ভেনেজুয়েলার কাছে আটকিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তাই ফুটবল প্রেমীদের কাছে ছিল প্রশ্ন, যেটা পারেননি মেসিরা সেটা পারবে তো ব্রাজিল? আর এমন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। এদিন দরিভালের একাদশে আক্রমণ ভাগেও ছিল 3 ফরওয়ার্ডের সঙ্গে 1 সেন্ট্রাল ফরওয়ার্ড। আর এমন আক্রমণাত্মক ফরমেশনে ম্যাচের 8তম মিনিটে সুযোগ আসে ব্রাজিলের সামনে। ভিনিসিয়াস জুনিয়রের ম্যাজিক, তাতে সুযোগ আসে রাফিনার সামনে, কিন্তু গোল করতে ব্যর্থ হন বার্সেলোনা সুপারস্টার। মুদ্রার ওপারে ছেড়ে কথা বলেনি স্বাগতিক ভেনেজুয়েলাও। ম্যাচের 14তম মিনিটে পেয়ে যায় দুর্দান্ত এক সুযোগ। ভেনেজুয়েলা অধিনায়ক ব্রাজিলিয়ান গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। অ্যালিসন বেকারের বদলি হিসেবে সুযোগ পেয়ে নিজের জাত চিনান এডারসন। তবে ম্যাচের 20তম মিনিটে আবারও দুর্দান্ত হয়ে বল নিয়ে আক্রমণে ওঠেন ভিনিসিয়াস। ভেনেজুয়েলার 2 ডিফেন্ডারকে ড্রিবলিং করে সতীর্থকে পাস দেন। সেখান থেকে ফিরতি বল পেয়ে প্রায় গোল পেয়েই গিয়েছিলেন ভিনিসিয়াস, কিন্তু সে যাত্রায় ভাগ্য সহায় হয়নি তার। বারপোস্টে লেগে নিশ্চিত গোল বঞ্চিত হন ভিনি। ফিরতি বলে স্যাভিনো জোরালো শট ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলকিপার। প্রথমার্ধে ফের সুযোগ আসে ভেনেজুয়েলার সামনে। এডারসনকে আবারও একা পেয়ে গোল করতে ব্যর্থ হন ভেনেজুয়েলার অধিনায়ক রন্দন। 1-1-এ তার শট দুর্দান্তভাবে আটকিয়ে দেন ব্রাজিল বাজপাখি এডারসন। তবে ম্যাচের 41তম মিনিটে সব ভুলের জন্য প্রায়শ্চিত্ত করলেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রিকিক নেন এই তারকা, আর রাফিনিয়ার জাদুকরী ফ্রিকিকে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করিয়ে ম্যাচ লিডার বনে যায় ব্রাজিল। 1-0 লিডে বিরতিতে যায় দরিভালের ছেলেরা। তবে দ্বিতীয় হাফের শুরুতে কিক অফের বাঁশি বাজতে যতটা সময় নিয়েছে তার চেয়ে কম সময় লেগেছিল ব্রাজিলের নড়েবড়ে ডিফেন্স ভাঙতে। ম্যাচের 46তম মিনিটে তাবুত দুনিয়ার ব্রাজিল সমর্থকদের হতাশার সমুদ্রে ভাসিয়ে সমতায় ফিরে ভেনেজুয়েলা। এরপর থেকে আত্মবিশ্বাসী হয়ে দুর্দান্ত খেলতে থাকে স্বাগতিকরা। একের পর এক আক্রমণের নাভিশ্বাস তুলে ছাড়ে ব্রাজিল ডিফেন্সের, যদিও ফিনিশিংয়ের অভাবে আর গোল পাওয়া হয়নি তাদের। উল্টো ম্যাচের 60তম মিনিটে আরও একবার থমকে যেতে পারত স্বাগতিক দর্শকরা, কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের পেনাল্টি মিসে বেঁচে যায় ভেনেজুয়েলা। অথচ ক্লাবের জার্সিতে শেষ লিগ ম্যাচেও হ্যাটট্রিক করে আসা ভিনি আরও একবার নিষ্প্রভ জাতীয় দলে। শুধু নিষ্প্রভই ছিলেন না, যথারীতি দলকে বিপদে ফেলেছেন বর্তমান দুনিয়ার এই গ্ল্যামার স্টার। কেননা ওই পেনাল্টি থেকে নিশানাভেদ করতে পারলে ম্যাচের গল্পটা অন্যরকম হতেই পারত। বড় জয় নিয়ে মাঠ ছাড়তে পারত দরিভালের দল, কিন্তু ভিনিসিয়াসের এমন সুযোগ নষ্টে বিপাকে পড়তে হয় ব্রাজিলকে। এরপর আর ব্রাজিলকে বিপদ থেকে বাঁচিয়ে আনতে পারেননি ভিনিসিয়াস। উল্টো ম্যাচের 86তম মিনিটে ফ্রিকিকও নষ্ট করেন তিনি। যদিও ম্যাচের শেষ 5 মিনিটে জমে ওঠে নানান নাটকীয়তায়, রেড কার্ড দেখে মাঠ ছাড়েন ভেনেজুয়েলার ফুটবলার। কিন্তু তবুও 10 জনের দলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না ব্রাজিল। শেখ শ্রাবণ অনেক, সিটি নিউজ।